হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? তো আমি দুপুরেই রান্নাবান্নাগুলো করে ফেলছি, কারণ নুহাস যেহেতু কাজে চলে যাবে তাকেও খাবার দাবার দিয়ে দিব। তো এখানে আমি খিচুড়ি আর ভেজিটেবল রান্না করার জন্য সব কিছু রেডি করে নিতেছিলাম। আর নুহাস রেস্ট করতেছে। মোটামুটি আজকে সব কিছু আমি একাই করব। তো এগুলার কিন্তু রেসিপি আমি অলরেডি আমার পেজে শেয়ার করে ফেলছি, আপনারা কিন্তু চেক করতে পারেন। এই ভেজিটেবলটা খুবই মজা হয়েছে। আপনারা পরোটার জন্য মানে সকালের নাস্তার সাথে খাওয়ার জন্য একদমই বেস্ট। আর নুহাস চলে আসছে এই ভেজিটেবল দেখে, সে ভাত দিয়ে খাবে। আর এখন যে খিচুড়ি রান্না করব চিকেন দিয়ে, ওইটা হচ্ছে কাজে নিয়ে যাবে আর কি। তো বৃষ্টির দিন আমি ভাবলাম খিচুড়িটাই করে ফেলি, সবার জন্য একদম মানে ভালো হবে। তো যে ভাবা সেই কাজ, সাথে সাথেই আমি বসায় ফেললাম আর খিচুড়িটাও হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি নুহাসের কাজে ওর জন্য রাতের খাবার দিয়ে দিব। তো একটা বাটি নিয়ে নিছি। তো এই বাটিটাতেই আমরা সচরাচর দিয়ে দিই আমি আর কেউকে খাবার। তো এটা হচ্ছে ওভেন প্রুফ। তো সে যেহেতু রাতে কাজ করে, সারা রাত ভোরে বাসায় আসে, তো রাতের বেলা সেটা মানে গরমও করতে পারবে এই খাবারটা। তো এটা নষ্ট হবে না এই বাটিটাতে, খুবই ভালো। আর খিচুড়ি দিয়ে দিতেছিলাম, খিচুড়ির সাথে হচ্ছে দিয়ে দিব আমি বেগুন ভাজাও করছি, তো আরেকটা বাটিতে বেগুন ভাজা দিয়ে দিব। তো আর খুকিয়াপুদের বাসায়ও যাব ভাবলাম, তো খুকিয়াপুদের জন্য আরেকটা বাটিতে তুলে নিয়ে যাব আর কি। প্ল্যান ছাড়াই আজকে খিচুড়ি করে ফেলছি, তারপরে হচ্ছে বেগুন ভাজা। প্রথমে প্ল্যান ছিল যে খুকিয়াপুর ওইখানে যাবো না বা আজকে, পরে খিচুড়ি রান্নার পরে মনে হলো যে আপুদেরকে নিয়েই খাই, আপুদের বাসায় নিয়ে যাই বক্স ভর্তি করে। তার জন্য পুরা একটা বড় বক্স নিয়ে নিয়েছি, বড় বক্সটাতে নিয়ে যাব। খুকিয়াপুরা অবশ্য খিচুড়ি পছন্দ করে, আর আপুরা তো আরও অনেক ভালো রান্না করে। তো আমার যারা ভালো রান্না করে তাদেরকে রান্না করে খাওয়াই তো একটা মানে কিন্তু ভয় কাজ করে, যে যেহেতু ওরা অলরেডি জানে রান্না বান্না, তো তার জন্য আর কি। কিন্তু আলহামদুলিল্লাহ সবাই খেয়ে খুবই প্রশংসা করছে, আমার রান্নাটা নাকি খুবই মজা হয়েছে। তো যখন কাছাকাছি বাসা থাকে তখন কিন্তু বক্স আদান প্রদান অনেক বেশি হয়। বেশিরভাগ সময় দেখা যায় ভাইয়ার বাসা থেকে বা খুকিয়ার বাসা থেকে আমরা নিয়ে আসি, আবার আম্মার বাসায় কিছু করলে আমিও কিন্তু ওদেরকে ছাড়া খাই না, সবার বাসায় যতটুকু পারি একটু একটু করে দেওয়ার ট্রাই করি। তো সবাই তো দেখেনি। আর আমরা যখন ছোট ছিলাম, লাইক খুকিয়াপুর শ্বশুর বাড়ি আর আমাদের বাসা একসাথেই ছিল একই এলাকাতে। তো আম্মা যখন কিছু রান্না করতো আমাকে দিয়ে পাঠাইতো যে খুকির শ্বশুর বাড়িতে নিয়ে দিয়ে আসো। তো আমরা দিয়ে আসতাম আপুর বাসায়। তো তখন মানে আমার এই বক্স ভরতে ভরতে এই ছোটোবেলার কথাটাই মনে পড়তেছিল। তো নুহাসের জন্য একটা বক্সে নিয়ে নিছি, আবার খুকিয়াপুদের জন্য এটাতে নিয়ে নিছি, আবার বেগুন ভাজা প্লাস ভেজিটেবল সব কিছুই নিয়ে নিব একে একে। খাবার দাবারের সব বক্সগুলো রেডি করে ফেলছি, এখন জাস্ট প্যাক করে করে ঢুকাই ফেলবো ব্যাগের মধ্যে, কারণ নুহাসের জন্য একটা ব্যাগ নেওয়া হয়েছে আর খুকিয়াপুদের জন্য আলাদা। আর নুহাস কিন্তু একদম পুরো কাজের জামা কাপড় পরে ফেলছে, পুরা 2 দিন যাবত বৃষ্টি। তো খিচুড়ি আর সবজি ভাজি, তারপর হচ্ছে বেগুন ভাজা নিয়ে যাচ্ছে বোনের বাড়িতে এই বৃষ্টিময় দিনে। এটা কিন্তু একদম মানে পারফেক্ট একটা খাবার। আমিও একদম রান্নাবান্না করে পুরো শাওয়ার দিয়ে ফ্রেশ লাগতেছিল অনেক, কারণ শাওয়ারটা দেওয়ার পরে অনেক শান্তি লাগতেছিল। পরে দিয়ে চলে গেলাম আপুর এখানে। ব্যাগগুলো নিয়ে আসো। কি খবর তোমাদের? ভালো। তোমাদের কি খবর? ভালোই। তোমার দুলাভাই কোন সমুদ্রে ওয়েট করতেছে খিচুড়ির জন্য। কে? মামুন। হাতি খাইছে না, হাতের খিচুড়ি খাবে। কথাটা কি বললো? এটা কেন উঠছে? এটা নামছে খাওয়ার জন্য। দুই দুলাভাই নামতেছে খাওয়ার জন্য। সবাই বলবেন এত কম কেন নিয়ে আসছি। ব্যাপারটা হচ্ছে আমার আর নুহাসের জন্য রান্না করছি, পরে হঠাৎ করে রান্না করার পরে খুকেও বলছে যে খুকেওর বাসায় চিংড়িও নেই, আমার বাসায় মানে ইনটেক 1 প্যাকেট চিংড়ি ছিল, পরে ওইটাও নিয়ে আসছি। পরে ভাবলাম যে খিচুড়িও নিয়ে যাই। মজা হয়েছে জুথি, খুবই মজা হয়েছে। তোমার দুলাভাই কত খুঁজে বসে রয়েছে। মাউন্ট ভাই দেখো খিচুড়ি অনেক মজা হয়েছে। আরো রান্না করতাম। হ্যাঁ, এখানে প্ল্যান ছিল না প্রথমে। একটু হলেই
রাধে আর রেডি বলছে মজা হইছে